নির্বাচন কমিশন ভারতবর্ষের 5টি রাজ্যে রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কত দফায় ভোট হবে সেটাও পরিষ্কার করে দিয়েছে। অবশ্যই এই 5 রাজ্যের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন 2 দফায় করানোর ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আমরা সকলেই অবগত হয়ে গেছি 23 এবং 29 এপ্রিল এই 2 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হতে চলেছে রাজ্য বিধানসভার, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এই নির্বাচন নিয়ে অবশ্যই এ রাজ্যের অন্যতম রাজনৈতিক দিক থেকে সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ শিরোনামে থাকা যে জেলা সেটি হচ্ছে বীরভূম। সেই বীরভূমের 2 নেতা, দাপুরের নেতা, একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তারা কি বলছেন অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে, বিশেষ করে রাজ্যে 2026-এর যে বিধানসভা নির্বাচন 2 দফা এই ভোট নিয়ে অনুব্রত মণ্ডল WBSRDA চেয়ারম্যান তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেছেন যে বিশেষ করে যে বর্তমান যে সরকার সেই সরকারের আমলে নানান রকম সুযোগ সুবিধা সাধারণ মানুষ, দিনমজুর সকলেই পেয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, নানান প্রকল্পর মধ্য দিয়ে মানুষ সুবিধা পেয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই যে এসআইআর একটা বড় চক্রান্ত হলো, বিজেপি যে চক্রান্তর খেলা খেলেছিল, তাতে কোন দল সাধারণ মানুষকে পাশে পেয়েছে? একমাত্র তৃণমূল কংগ্রেস। এরপর হয়তো এনআরসি করবে, সেই সময়তেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, সর্বোপরি তৃণমূল দল থাকবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন 1 দফায় হোক আর 10 দফায় হোক আর 5 দফায় হোক, য দফায় ভোট করুক না কেন, তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসছে 2026-এর নির্বাচনে এবং 230 থেকে 235টি সিট তৃণমূল কংগ্রেসে পাবে, এমনটাই কিন্তু দাবি করেছেন অনুব্রত মণ্ডল। আমরা বীরভূমে রাজনৈতিকভাবে দেখেছি যে বিশেষ করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে অনুব্রত এবং কাজল 2 সমীকরণে তারা 2 পদ দিয়ে হাঁটতে, কিন্তু এই ক দফায় নির্বাচন নিয়ে একই সুর শোনা গেল কাজল শেখের গলায়। অর্থাৎ অনুব্রতর যে বুলি, সেই বুলির একই পথের প্রতীক কাজল শেখ কিন্তু তাই বলছেন। কাজল শেখের বক্তব্য খুব পরিষ্কার। তিনি বলছেন নির্বাচন কমিশন যদি 2 দফায় হোক বা 3 দফায় হোক বা 4 দফায় হোক বা 1 দফায় হোক, যে দফায় ভোট করুন না কেন, 2026-এর বিধানসভা নির্বাচনে মা মাটি মানুষ অর্থাৎ তৃণমূলের সরকার আবার 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারে বসবেন। তার কারণ একটাই, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন হচ্ছে। রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, এমনকি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, এই যে এসআইআর প্রক্রিয়া গেল, বিশেষ করে নির্বাচন কমিশন এবং বিজেপি চক্রান্ত করে যে মানুষের লাইনে দাঁড় করিয়েছে, 200-র উপর বেশি মানুষ মারা গেছে, এই চক্রান্ত মানুষের হয়রানি, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। এবং যেভাবে এই গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। অর্থাৎ কাজল শেখ বলেছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস 4র্থবারের জন্য কিন্তু সরকার গ্রহণ করবে। অবশ্যই অনুব্রত এবং কাজল যে কথা বলছেন, সেই কথা আদৌ কতটা বাস্তবায়িত হবে তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 4 মের দিকে, কারণ যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন। কোনো ব্যাপার নাই, আটখানা করলেও কোনো ব্যাপার নাই, আমরা কতগুলো আসন পাবে মনে হচ্ছে? কতগুলো আসন পাবে মনে হচ্ছে? 230 থেকে 235। বীরভূমে কটি আসনে জয়লাভ? আমরা এসআই ইনকোয়ারি এসেছিল, এসআই নাম ছিল তো কি আপনার বিজেপি বাড়ি গেছিল, পাকিস্তানবাদী সিপিএম গেছিল, কংগ্রেস গেছিল, তৃণমূল গেছিল। এইখানে বুঝবেন কে ভোটটা পাবে। খেত মজুরের জন্য মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করেছে তো 4,000 টাকা, বেকার ছেলেমেয়েদের প্রত্যেক মাসে 1,500 টাকা চিন্তা করেছে তো। আজ তো ব্রাহ্মণ ভাতা দিয়েছে, আজ তো সংখ্যালঘুগুলো ভাতা বাড়িয়েছে, আজকে তো দিয়ে দিল 25%। কে বাদ গেল পশ্চিমবাংলা থেকে? কেউ বাদ গেল। দেখুন, আমরা 365 দিনই প্রস্তুত থাকি, কারণ আমরা গ্রাসরুট রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি যে 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তিনি যে একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, ভোট তার নিরিখেই হবে, উন্নয়নের নিরিখে ভোট হবে। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে এবং 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিধানসভা নির্বাচনে কি আপনাকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে? দেখুন, দল আমাকে যে দায়িত্ব যখন দিয়েছে সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি পালন করেছি। দল কখন আমাকে একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব দিয়েছে, পালন করেছি। ব্লকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছে। সারা বীরভূম জেলা উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করে চলেছি। জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাত্রের মধ্যে রাখার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটাই আমি করে চলেছি। স্বভাবতই দল যদি মনে করে কোথাও যদি মনে করে লড়তে হবে, কোনো আসনে যদি দেয়, অবশ্যই লড়াই করবে। অবশ্যই দ্বিমত কোনো অবকাশ নেই। দেখা গেল